এক ভাই প্রশ্ন করেছেন, হযরত আমি উজু করার পর পিরাই নাক ঝাড়লে নাক থেকে চাকার মতন জমাট বাঁধা রক্ত বের হয়। আমি খুব চিন্তায় পড়ে যাই যে যখন নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হয়, তিনি বলছেন আমি চিন্তায় পড়ে যাই আমার উজু কি নষ্ট হলো কি হলো না, আমি উজু করব কি করব না, এই পেরেশানি চিন্তা অনেক সময় হয়। তাহলে বন্ধুরা আমার, নাক থেকে রক্ত বের হওয়া, জমাট বাঁধা হোক প্রবাহিত হোক, অনেক ধরনের রক্ত অনেক কারণে বের হয়। নানান সমস্যার কারণে আমাদের দেহ থেকে, বিশেষ করে নাক কান থেকে রক্ত বের হয়। এখন এই রক্ত বের হওয়ার কোন ক্ষেত্রে আমাদের উজু নষ্ট হবে আর কোন ক্ষেত্রে হবে না, এই বিষয়টা আমরা দলিল ভিত্তিক আলোচনা করব। যে ভাইটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি হলো, নাক থেকে যদি কারো জমাট বাঁধা রক্ত বের হয় তাহলে সেই হিসেবে করণীয় কি? এটার উত্তর হলো, যদি জমাট বাঁধা রক্ত বের হয় তাহলে তার উজু ভাঙবে না। যে কোনো জমাট বাঁধা রক্ত যদি নাকের বাহির থেকে বের হয় তাহলে এতে উজু নষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত সেটা প্রবাহিত না হবে। নাক থেকে রক্ত বের হয়ে যদি প্রবাহিত হয় তাহলে সর্বাবস্থা উজু ভেঙে যাবে। তবে জমাট বাঁধা শুকনা রক্ত যদি বের হয়, জমাট বাঁধা নাকের ময়লার সাথে হতে পারে, তাহলে সেই ব্যক্তির উজু ভাঙবে না। তাহলে যে ভাইটি প্রশ্ন করেছেন তার উত্তর হলো যে নাক থেকে রক্ত বের হলে কি উজু ভাঙবে? উত্তর হলো না, উজু ভাঙবে না। এটার দলিল কোথায়? এটা দলিল হলো ফিকাহ কিতাবে থেকে, ওয়াইন খরাজাদ দামু মিন আনফিহি ফাইন কানা ইয়াসিলু ওয়া জাওয়াজা মাওদিআ খুরুজিহি নাকাদাল উদু ওয়া লাম ইয়াসিল লাম ইয়ানকুদ। যদি রক্ত নাক থেকে বের হয় আর সেটা যদি প্রবাহিত হয় এবং তার বের হওয়ার স্থান অতিক্রম করে নাকাদাল উদু, তাহলে উজু ভেঙে যাবে। ওয়া লাম ইয়াসিল লাম ইয়াকনুদ লাম ইয়ানকুদ, আর যদি রক্ত বের হয়ে প্রবাহিত না হয় অথবা যে কোনো অবস্থায় থাকে, অর্থাৎ জমাট বাঁধা থাকতে পারে, তাহলে সেই ব্যক্তির উজু ভাঙবে না। দলিল হলো, রেফারেন্স হলো আল মুহাইতুল বুরহানি 1 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, আর বাহরুর রায়েক 1 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে হিন্দিয়া 1 নম্বর খণ্ড 11 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে শামি 1 নম্বর খণ্ড 139 নম্বর পৃষ্ঠা। এই ফতোয়ার কিতাবের মধ্যেই মূলত আসছে, যদি জমাট বাঁধা রক্ত বের হয় তাহলে উজু ভাঙবে না। সুতরাং যাদের জমাট বাঁধা রক্ত নাক থেকে বের হয়, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের উজু নষ্ট হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। আমিন।